তা না হলে ওকে 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 হোয়াট আ টর্কি বাইক, জাস্ট হুপ 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 হপ অন করছিল। ওকে ও মাই গড, না রাজদীপ না, আই ক্যান বাট আমার ইচ্ছে করছে এরকম হুপ 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 হুপ। ও মাই গড, ও মাই গড গাইজ, ও উড়ে, ও মাই গুডনেস। আমি আমার নিজের অ্যাড্রিনালিনটাকে যে কিভাবে ধরে রেখেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এন্ডিউরো প্রোতে যদি আমি চালাই তাহলে হুইলি হয়ে যাবে, হুইলি জিএস নিয়ে হুইলি দেখাবো নাকি? একদম নয়, আমি ওই জনারেরই নই। শান্ত শিষ্ট সুন্দরভাবে 5 থেকে 6000 আরপিএম বা 6 থেকে 7000 আরপিএম ধরে হাইওয়েতে ক্রুজ করব, এটার মজাই আলাদা। বিএমডাব্লিউতে এসে মানে বাইকটা চালিয়ে এলাম আর বিএমডাব্লিউতে বসে আছি, আর বিএমডাব্লিউ হসপিটালিটি আমাকে কেক দিয়েছে খেতে। কেক খাও, মজা নেই লাইফ। বাট লাস্ট ব্লগে যেমনটা তোমরা দেখে নিয়েছো যে আমি GS 310 এটা চালিয়েছি, তো হাত দিয়ে খাই সেটানটা চালিয়েছি। তো এখানে কিছু সুপার বাইকও রয়েছে, অলরেডি একটা চালু করে দিয়েছে এখানে, আর যেটা চালু করেছে সেটা হচ্ছে S1000RR। আমি তোমাদেরকে দেখাই, এই সুযোগ তো কখনো মিস করা যায় না। তো দিস ইজ S1000RR। ওয়াও, ও লাভলি। বাইকটা দেখে না মানে আমার সবার আগে যে ফিলটা আসে সেটা হচ্ছে মিশন ইম্পসিবল রোগ নেশন সিনেমাটাতে BMW S1000RR নিয়ে যে স্টেজটা করেছিল হাইওয়েতে টম ক্রুজ, ও ফিনোমিনাল। এই হচ্ছে S1000RR। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল অ্যান্ড আই এম ওয়েলকামিং ইউ উইথ আ বিগ বয়েস টয়। এখানে রয়েছে হচ্ছে F850 GS, এটা হচ্ছে GS 850, দেখে নাও। এই হচ্ছে GS 850 আর এইখানে হচ্ছে দ্য বিগ ড্যাডি, দ্য বিগ মাসেল, ও হো। আর 1250 GS, এটা GS না GSA? আই থিঙ্ক এটা GSA হবে বা GS হবে, হোয়াট এভার ইট ইজ, বাট লুক অ্যাট ইট, ইট ইজ হিউমাঙ্গাস। আর পাশে এই যে বাইকটা যেটা দাঁড়িয়ে রয়েছে, এই বাইকটা সম্বন্ধে তোমাদেরকে আমি জানাবো, কিন্তু তার আগে যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমার ওয়েট হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলছি 70 কিলো, আর হাইট হচ্ছে 5'11", যেমনটা তোমরা জানো। অ্যান্ড GS 1250 এটাতে আমি এখন এই মুহূর্তে বসতে চলেছি, এবং লোডেড বাইক কিন্তু এটা ফুললি লোডেড। এখানে আমি দাদাকে বলবো একটু এগিয়ে আসতে, এখানে প্যানিয়ার্সগুলো লাগানো রয়েছে সমস্ত কিছু, অ্যান্ড বিগ বক্সার ইঞ্জিন কিন্তু রয়েছে। তো এবারে আমি যদি উঠে বসি, অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা যদি এই ব্লগটা ক্লিক করেছো তার মানে তো বুঝে নাও কি হয়ে গেছে, কি আমার ফিলিংস আমি শেয়ার করেছি। স্পেসিফিকেশান নিয়ে কোনো রকম কথা আমি বলবো না, চালিয়ে কি ফিলিংস হয়েছে সেই জিনিসটাই আমি হয়তো শেয়ার করে দিয়েছি যদি তোমরা ব্লগটা দেখে নিয়ে থাকো। বাট ওফ, দিস ইজ মাইটি অ্যান্ড দিস ইজ দ্য আলটিমেট, আই রিপিট, দিস ইজ দ্য আলটিমেট থিং। প্রত্যেকটা রাইডার স্বপ্ন দেখে এই বাইকটাকে পারচেস করার জন্য, এই বাইকটাকে ওন করার জন্য। আমি ওনও বলবো না, আমি বলবো এই বাইকটাকে আর্ন করার জন্য। GS আর্ন করতে হয়, নাথিং এলস। হ্যাঁ, লাইট ক্যামেরা মেকআপ টেকআপ সমস্ত কিছু ওকে। বাই দ্য ওয়ে, নিয়ে চলে এসেছি আবার হচ্ছে সায়নকে। সায়ন, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমাকে আমার একটা কোয়ারি রয়েছে, সেটা হচ্ছে এই বাইকটার নাম কি? এটা হচ্ছে ট্রান্সকন্টিনেন্টাল। এটা ক্রস কান্ট্রি করা যায় এই বাইক নিয়ে? ওকে, 1800 সিসির মডেল, রাইট? 1800 সিসির মডেল। জাস্ট লুক অ্যাট দ্য বাইক, ও মাই গড, ইট ইজ হিউজ। বক্সার ইঞ্জিন, ওকে, 1800 সিসি, ওকে, মানে one and only beast. ওকে, এটার মধ্যে 6খানা মার্শালের স্পিকার লাগানো আছে। ওকে, সামনে দুটো মানে এখানে একটা, এখানে একটা। হ্যাঁ, দুটো। ওকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। রুফ। আচ্ছা, ওকে, মানে এখানে যে বসবে সেই যে কতটা আরামে বসবে, আর বেসটাকে পুরো পিওর বেসটাকে ফিল করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, পিওর বেসটাকে ফিল করবে। ওকে, আর এটার ওয়েট কত? এটা 426 অ্যাপ্রক্স, 426 কিলো। Yes. ওকে, এই যে brochure। মাই গুডনেস,
ওকে, ক্যান আই সিট? শিওর প্লিজ। আই এম 70 কিলো আর বসছি 426 কিলো। মাই গুডনেস, নট ফর মি, নট ফর মি, নট এট অল ফর মি। ইট ইজ টু হিউজ। বসো এরকমভাবে চুপচাপ ক্রুজ করো, আলাদাই না, ঠিক আছে, ওকে, বেশি না বেশি না। আর এটা হচ্ছে 1250 RT। ওকে, এটা হচ্ছে GS 1250 সেম ইঞ্জিন। আচ্ছা, এটা GS 1250 সেম ইঞ্জিন। engine। আচ্ছা, এটা RT। ওকে, RT মডেলটার এটার কি ইয়ে রয়েছে? এটা হচ্ছে তোমার ওটা আমার অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে টুরার, স্পোর্টস টুরার। স্পোর্টস টুরার, ইয়েস। ওকে, এটা হচ্ছে GS 1250 RT আর স্পোর্টস এটা টুরার। এটা হেরিটেজ সিরিজ আছে। আর এটা হেরিটেজ, Yes। হ্যাঁ হ্যাঁ, ক্রস কান্ট্রি করা যায়। এটা 850 GS। এটা 850, হ্যাঁ 850 GS। তো একটা জিনিস আছে, একটা রিকোয়েস্ট আছে, এদিকে এসো না, এদিকে এসো না। দেখো, সাধারণত আমরা যারা বাইকার হই না, আমাদের না একটা ড্রিম থাকে যে যদি কোনো কারণে যদি একটা সুপার বাইক হাতে পাওয়া যায় তাহলে সেই ফিলটা নেওয়া যেতে পারে। তো সুপার বাইক না অ্যাডভেঞ্চার বাইক? অ্যাডভেঞ্চার, আরে অবভিয়াসলি তোমাকে সেটা সুপার বাইকের মানাবে। মধ্যে, হ্যাঁ অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে আমার ক্যাটাগরিটা মানাবে আর কি। তো ক্যান আই রাইড দিস ওয়ান? শিওর অ্যাবসলিউটলি, একদমই। আর ইউ সিরিয়াস? একদম সিরিয়াস কথা দিলাম, সিরিয়াস। এখন হবে? আজকেই হবে, এখনই হবে। ডিরেক্ট, আর কোনো কথা না বাড়িয়ে ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে ইন আ গো প্রমোট। দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ। এই হচ্ছে BMW 1250 GS এর কি, যেটা চলে যাবে আমার পকেটে। এটা সেন্সার রয়েছে সবাই জানো, আর এখানে জাস্ট একবার ক্লিক করব অ্যান্ড দিস ইজ অন। গ্লাভসটা পরে নেই। ওকে, চলো। ও মাই গড। ওকে, জাস্ট একটুখানি। ও হাউলি মাউলি, ওয়াও। হ্যাঁ, এবারে বিগ ড্যাডি, ওফ ওয়াড়া। চলো, হপ অন অ্যান্ড সিট। অ্যান্ড ককপিট ভিউ দেখতে খানিকটা এইরকম। ওয়াও, what a start. Oops. First gear and slowly. Wow, it's great. Woo. Okay, literally I have no words to say about this bike. Literally, third gear, oh my god, ইটস আ বিউটিফুল মেশিন। মানে আমি এইরকম মেশিন, মানে এইরকম এই যে হাওয়া যেটা আসছে, লিটারালি বলছি আমি এইরকম, মানে আমার হাওয়া গায়ে লাগছেই না, মানে কাইন্ড অফ মানে গরম এরকম লাগছে আর কি। বাট কি ফিলিং, আমি সত্যি আই কান্ট এক্সপ্রেস মাই ফিলিং ইন ওয়ার্ডস গাইজ, রিয়েলি। ওয়াও। আর বাইকটা কি সুন্দর দুলছে, লাভলি, জাস্ট এরকম সুন্দরভাবে দুলে যাচ্ছে। ও ওয়াও, নাইস। আর আমার সাথে রয়েছে এই দাদা উইথ F900 BMW। আর BMW সাসপেনশন ইজ টু গুড, যেমনটা GS 310 এর ব্যাপারে আমি বলেছিলাম। তো ইটস টু গুড, ফিনমিনাল ইলেকট্রনিক সাসপেনশন, বিশেষ করে এটার ক্ষেত্রে। আর বক্সার ইঞ্জিন, সি দ্য হিউমাঙ্গাস ইঞ্জিন, মাই গড। হ্যাঁ, তবে এটার জন্য একটুখানি মানে ট্রাফিকে একটুখানি পায়ের মানে হাড় সামলে আর কি রাইডিং বুট আর রাইডিং প্যান্ট যেন থাকে, তা না হলে ওকে হোয়াট আ টর্কি বাইক, জাস্ট হু হপ অন করছিল। ওকে, ও মাই গড, না রাজদীপ না, আই ক্যান, বাট আমার ইচ্ছে করছে এরকম হুপ। ও মাই গড, বাট না, একটু সাবধানে। ইটস আ বিগ মাসেল and I should respect this muscle and I should respect this engine, really. মানে এই রকম বাইক যদি আমার কাছে থাকে
দিল্লি কলকাতা তো এরকম বলে বলে মারবো আমি, বলে বলে। দিল্লি কলকাতা জাস্ট এরকম, দিল্লি মুম্বাই বলো, দিল্লি কলকাতা, এরকম লম্বা স্ট্রেচ, মানে বাড়ি থেকে বেরোবো জাস্ট ওখানে গিয়ে স্টপ করবো, নন স্টপ মারবো লিটারালি। এইরকম ইঞ্জিন যদি আমি পাই, এইরকম বাইক যদি আমার কাছে থাকে। এবারে চলে এসেছি হচ্ছে আকাঙ্ক্ষাতে, আকাঙ্ক্ষার এই রাস্তাটাতে। কেমন লাগছে বলো, কেমন লাগছে এই ভিউটাতে দেখে তোমাদের কেমন লাগছে বলো আমাকে? মানাচ্ছে কি মানাচ্ছে না? এরকম যদি একটা বিগ মাসেল আমার কাছে থাকে তাহলে তো ভাই ও লাভলি। চলে এসেছি ওয়ান অফ মাই ফেভারিট স্ট্রেচ, এটা নিউ টাউনের মধ্যে। এই রাস্তাটা একটুখানি ফাঁকা থাকে, তো আমি ইশারা করে দিয়েছি। এবারে এই স্ট্রেচটাতে একটু হালকা স্ট্রেচ দেব, একটু হালকা, একটু পোটেনশিয়াল এই রাস্তায় টেস্ট করা কখনোই যাবে না, দ্যাট ইজ নট পসিবল, নট অ্যাট অল পসিবল, বিশেষ করে এই 1250 GS এর জন্য। বাট oh my god, guys, ওরে, oh my goodness, wow, এটা কি ছিল? ওয়াও, আমি আমার নিজের অ্যাড্রিনালিনটাকে যে কিভাবে ধরে রেখেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট হোল্ড করে রেখেছি, মানে মনে হচ্ছে এই বাইকটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে আমার জন্য। লিটারালি এটা আমার ফিল হচ্ছে, লিটারালি ফিল হচ্ছে। What a pull, and it is a very good pulling machine, very good। মানে তুমি হাইওয়ে ক্রুজ যখন করবে, যারা করে সাধারণত এই বাইক নিয়ে, এবং ক্রস কান্ট্রি যারা রাইড করে এই ধরনের বাইক নিয়ে, কেন রাইড করে সেটা এখন আজকে আমি চালিয়ে বুঝতে পারছি। থ্যাংক ইউ ভোলে বাবা, থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি ব্লেসড যে আজকে আমি BMW 1250 GS এটা আমি চালাচ্ছি। I think 160 ছিল, 162 ছিল, তাও আবার 4th 5th গিয়ারে। মাই গড, মানে এই ধরনের মেশিন ভীষণ না লোভনীয়, ভীষণই লোভনীয় প্রত্যেক কটা রাইডারের কাছে। যারা লং ট্যুরিং করে তাদের জন্য এই ধরনের মেশিন যে কী রকম কমফোর্টেবল হবে সেটা তোমাদের ধারণার বাইরে। অ্যান্ড টার্নিং রেডিয়াস অ্যান্ড বিএসপি পাওয়ার নিয়ে আমি কোনো রকম আজকে কথা বলছি না, আমি জাস্ট আজকে আমি আমার নিজের ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি, মাই লাভলি নরনারিগঞ্জ, দ্যাটস অল। এবারে হচ্ছে কমপ্লিট একটা অফরোডিং সেকশন, অফরোডিং বলবো না, পুরোপুরি অফরোডিং নয়, এটা জাস্ট একটা সিম্পল মাঠ যেখানে আমি সবসময় আসি। আর লাস্ট আমার যে ডমিনারের ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এই মাঠেই আমি শ্যুটটা করেছিলাম। আমি সাধারণত এই মাঠটাতে আসি কারণ এই মাঠটা খুব ফাঁকা থাকে। আর ওকে 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 ওকে, ওয়াও, কিছু ফিল হচ্ছে না, জাস্ট কিছু ফিল হচ্ছে না। ক্লাচ এত লাইট, আমি জাস্ট ওয়ান ফিঙ্গার ক্লাচ চালাচ্ছি, ওয়ান ফিঙ্গার, জাস্ট ওয়ান ফিঙ্গার। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করে, যে সমস্ত ছেলেরা বা যে সমস্ত মেয়েরা, তাদের না যারা বাইক চালাতে পছন্দ করে, তাদের সবসময় ড্রিম থাকে যে আমার কাছে যদি S1000RR থাকতো, আমার কাছে যদি GS 1250 এরকম যদি কোনো বাইক থাকতো, তাহলে আমি কত না কিছু করে ফেলতে পারতাম। বিশেষ করে আমাদের মতো ছেলেদের ভেতরে একটা না ক্রেভিং থাকে যে এই ধরনের বাইক হলে কি হতো, আমি কি করতাম, আমার একটা স্বপ্ন। তো আজকে কাইন্ড অফ আমার ওই রকমই একটা ফিলিং কিন্তু এলো এই
বাইকটা চালিয়ে আমার মনে হচ্ছে যে আমি যে ধরনের বাইক আমি চালাতে ভালোবাসি, আমি যেরকমভাবে রাইড করতে পছন্দ করি, সেই ধরনের ক্যাপাবিলিটি জন্য তৈরি হয়েছে এই ধরনের বাইক। মাস্টারপিস, ওয়ার্ক অফ আর্ট ফ্রম BMW। তোমাদেরকে দেখিয়ে দেই, এরকম ভালোভাবে দেখো, ট্রিপল ব্ল্যাক R1250 মাই লাভলি ননারিগঞ্জ। ও হো 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 ও বক্সার ইঞ্জিন, ওফ, মনে হচ্ছে শুধু সামনে থেকে দেখতে থাকি, বাইকটাকে শুধু সামনে থেকে দেখতে থাকি। তো অ্যাডভেঞ্চার ট্যুর আর অবভিয়াসলি ক্রস কান্ট্রি করা যায়, লাদাখ, ইচ অ্যান্ড এভরিথিং, মানে হোয়াট এভার, তুমি একটা জায়গার নাম বলো, এই বাইকটা ওখানে চলে যাবে, কোনো কথা হবে না। দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ার্ড। এবার দেখো, এই উঠলাম, এই হপ করে বসলাম, ওফ, কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। মনে হচ্ছে এরকম ভাবে জড়িয়ে ধরে আমি শুয়ে থাকি, এরকম ভাবে। BMW যদি আমাকে এরকম একটা অপরচুনিটি দেয় যে আমি এই বাইকটাকে নিয়ে লাদাখ বা জান্সকারের মতো টেরেনে আমি যদি নিয়ে যেতে পারি, আই হোপ যদি BMW দেয়, BMW যদি কেউ যদি শুনছো তাহলে প্লিজ একটুখানি দেখো। এখানে মোডগুলো সম্বন্ধে আমি জানছিলাম, এটা দিয়ে টগল করা যায়, তাই তো দাদা? এটা দিয়ে সেট, এটা সেট বাটন, আর এটা দিয়ে হচ্ছে টগল করা যায়। এটা ঘোরালে এখানে তোমার সমস্ত কিছু চেঞ্জ হবে। আচ্ছা, রোড মোডে চালিয়ে এসেছি, ওকে রোড মোড, ওকে রোড মোড। তারপরে হচ্ছে ডাইনামিকে তোমার মোটামুটি ABS থাকবে, ট্র্যাকশন কন্ট্রোলও থাকবে, মানে যতদূর আমি জানি। এখানে দেখো ব্লিঙ্ক করছে। এরপরে যদি আমি যাই, ডাইনামিকের পরে হচ্ছে এন্ডিউরো মোড, মানে ওই অফরোডিং থাকবে, ইয়ে থাকবে। তো ওখানে মনে হয় রেয়ার ABSটা অফ হয়ে যায় অফরোডিং মোডে, রেয়ার ABSটা এন্ডিউরো মোডে অফ হয়ে যাবে, এবং তারপরে ট্র্যাকশন কন্ট্রোলটা আই থিঙ্ক থাকবে। আর তারপরে যদি এন্ডিউরোর পরে এন্ডিউরো প্রো মোডটা হচ্ছে সাংঘাতিক মোড। তার কারণ হচ্ছে এখানে ABS অফ হয়ে যাবে, বাইক ফুল পিক আপে থাকবে, মানে যেরকম র পাওয়ার রয়েছে এবং তার সাথে সাথে যা টর্ক রয়েছে পুরোটা ইউটিলাইজ করবে হচ্ছে এন্ডিউরো প্রো মোডে। মানে আমার তখন আসতে গিয়ে একটু হালকা ক্লাচের প্লের জন্য একটু বাম্পি হচ্ছিল, এন্ডিউরো প্রোতে যদি আমি চালাই তাহলে হুইলি হয়ে যাবে। GS নিয়ে হুইলি দেখাবো নাকি? একদম নয়, আমি ওই জনারেরই নই। শান্ত শিষ্ট সুন্দরভাবে 5 থেকে 6,000 RPM বা 6 থেকে 7,000 RPM ধরে হাইওয়েতে ক্রুজ করব, এটার মজাই আলাদা। চলো এবারে BMW F900 অফ XR বাইকটাতে বসলাম, স্ট্যান্ড তুললাম, ক্লাচ করলাম, অ্যান্ড বাবা মারাত্মক অ্যাগ্রেসিভ। তো ডাইনামিকে চালিয়ে দেখি কিরকম ফিল আসে। মাই গড, ওয়াও, ওকে, ফোর্থ গিয়ারে 112, মাই গুডনেস। এবারে ডাইনামিক প্রো মোডে চলে এসেছি, দেখি ডাইনামিক প্রো মোডে কিরকম। মাই গড, ওকে, থার্ড গিয়ারে 110-এর কাছাকাছি চলে গেছিল ডাইনামিক প্রো মোডে। ওয়াও, বাম্প সেরকমভাবে ফিলই হলো না। ইঞ্জিন ব্রেকিং করলাম প্লাস নর্মাল ব্রেকিং করলাম। ওয়াও, গ্রেট, ভীষণ অ্যাগ্রেসিভ। ডাইনামিক প্রো মোডে ভীষণ অ্যাগ্রেসিভ। ডাইনামিক মোড এবং ডাইনামিক প্রো মোডে তাকে চালাতে হবে, তাহলে সে এই ব্যাপারটাকে পুরোপুরি বুঝতে পারবে যে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। তো সেটা ইউজ টু হওয়ার জন্য একটু সময় লাগবে। তবে একটু মানে আমার
খুব একটা বেশি মানে মনে হলো না যে দিস ইজ ফর মি। আমার যেটা মনে হলো সেটা হচ্ছে এটা, মানে আমার যা রাইডিং প্যাটার্ন, আমি যেরকমভাবে রাইড করতে ভালোবাসি সেটাতে একমাত্র হচ্ছে এটা। আমার এটা ভালো, দিস ইজ আ ভেরি 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 গুড মেশিন এবং ফ্যান্টাস্টিক মেশিন, বাট এটা মানে হচ্ছে মনের শান্তি, এক্স্যাক্টলি রাইড করে শান্তি। তো এটা হচ্ছে জিএসের একটা মজা। রোড মোডে এতক্ষণ চালিয়ে এসেছি, এবার রোড থেকে আমি ডাইনামিকে যাব জিএসে। জিএস 1250 জিএস। ওয়াহ, আমার জিএস চালিয়ে এত মজা লেগেছে না, এত মজা লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। থার্ড গিয়ার, ফোর্থ গিয়ারে 120-25 ডাইনামিক মোড, কিন্তু ডাইনামিক মোডে যাচ্ছে এটা। ওকে, ডাইনামিক, এন্ডিউরো অ্যান্ড এন্ডিউরো প্রো, নিউট্রাল, সেকেন্ড গিয়ার। দিস ইজ এন্ডিউরো প্রো। মাই গড, এন্ডিউরো প্রো একদম নয়। চলো, ডাইনামিকই যথেষ্ট আমার জন্য। না, রোড মোড ইজ এনাফ। ডাইনামিক, ওকে চলো ডাইনামিক, ইয়েস ডাইনামিকে চলো। Enduro Pro mode is too much for me right now is too much for me, too much. আমরা নিয়ে নেবো এবার হচ্ছে লেফট। বাম্প কোনো ফিলই হয় না এটাতে। সিটিং কমফর্ট মনে হচ্ছে আমি জাস্ট সিংহাসনে বসে রয়েছি আর জাস্ট বাইকটা নিয়ে আমি বেরোচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওয়াও, স্মুথ অ্যাজ সিল্ক, মানে এই সমস্ত অবভিয়াসলি দিস ইজ R1250 GSA। তো এই বাইক নিয়ে হাইওয়ে স্ট্রেচ করার মজা তো হোল ডিফারেন্ট লেভেল হবেই বাবা। কেন এই ধরনের বাইক নিয়ে সবাই ট্যুরিং করে প্যানিয়ার্স লাগিয়ে, সেটা এখন আমি রিয়েলাইজ করতে পারছি এবং এটার পাওয়ার সম্বন্ধে আমি এই পাওয়ারটাকে অনুভব করতে পারছি। এবারে তোমার যদি মনে হয় কখনো তুমি হাইওয়েতে ক্রুজ করতে ক্রুজ কন্ট্রোল অন করে রাখবে, তো ক্রুজ কন্ট্রোল অন করে রাখতে পারো। তো ইলেকট্রনিক্সে ভর্তি, ইলেকট্রনিক্স নিয়ে কোনো রকম মানে কোয়েশ্চেন নেই। ইউ নেম ইট, দিস বাইক হ্যাভ ইট। আজকের দিনে আমার যা এক্সপিরিয়েন্স হলো এই বাইকটা চালিয়ে, আমি সত্যি কথা বলছি, এই এক্সপিরিয়েন্স আমার এখনও অবধি লাইফ টাইমে হয়নি। আজকের দিনটা 14th of May 2024 আমি ভুলবো না, লিটারালি ভুলবো না। এবং আজকে যে এক্সপিরিয়েন্সটা আমি করেছি, অনেস্টলি বলছি, আমার ভেতরে একটা, প্রত্যেকটা মানে মানুষের ভেতরেই না একটা কোনো কিছু চাওয়ার বা কোনো কিছু পাওয়ার একটা খিদে থাকে। আমার ওই খিদেটা আজকে এই বাইকটা চালিয়ে এতটা পরিমাণে বেড়ে গেল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এখন মনে হচ্ছে আমাকে আমার পরিশ্রম মোটামুটি 10 থেকে 15 গুণ করতে হবে, তাহলে আমি এই জায়গাটায় যদি পৌঁছাতে পারি তাহলে সেটা আমার জন্য ভীষণই ভালো হবে। চলো লাস্ট, ওয়াও, ওকে চলে এসেছি BMW মোটররাড OSL প্রেস্টিজ মোটররাড, মানে চিনার পার্কের যে BMW শোরুম রয়েছে সেখানে। কোনো রকম যদি তোমাদের কোয়ারিজ থাকে তাহলে অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করে নিও। BMW প্রেস্টিজ মোটররাডের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। বয় মানে আমি সত্যি এখন অবধি ডাইজেস্ট করতে পারছি না যে আমি আজকে GS 1250 চালালাম। আমি এখন অবধি ব্যাপারটা আমার ডাইজেস্ট হচ্ছে না। মানে আমি চালিয়েছি, আমি সেই ফিলিংসটা যতটুকুনি আমি তোমাদের সাথে ফিলিংসটা আমি শেয়ার করেছি, এক বিন্দু মাত্র সেই ফিলিংসের মধ্যে কিন্তু কোনো রকম খাদ নেই গাইজ। যতটুকুনি বলেছি মনের ভেতর থেকে, যতটুকুনি বলেছি, স্পেসিফিকেশান শিট নিয়ে কোনো রকম কোনো কিছু বলিনি, কারণ ওটা গুগল করে নিয়েও এই ধরনের বাইকে নিয়ে স্পেসিফিকেশানস নিয়ে কেউ কথা বলে না। তো আমিও সেই কাজটাই করেছি। বাট চালিয়ে যে ফিলটা আমি পেয়েছি, শ্যাফট ড্রাইভ প্রথমবার চালালাম
এবং বক্সার ইঞ্জিন ফার্স্ট টাইম আমি চালালাম। ইট ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, সিরিয়াসলি ইট ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। সো এনিওয়েজ গাইজ, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি জানি না, কেমন লেগেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড যাকে থ্যাংক ইউ না বললে নয় সেটা হচ্ছে সায়ন, রিয়েলি থ্যাঙ্কস আ লট। আরে থ্যাঙ্কস টু বিএমডব্লিউ ইন্ডিয়া। হ্যাঁ, থ্যাঙ্কস টু বিএমডব্লিউ ইন্ডিয়া ওয়ান সেকেন্ড এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, আমাকে ইনভাইট করার জন্য, রিয়েলি মেন্স আ লট, মেন্স আ লট, থ্যাংক ইউ। এরপরে আরো ভালো ভালো ব্লগ আসবে, আরো Okay. ভালো ভালো রাইডেরও ব্লগ আসবে, আর বিএমডব্লিউ অনেক মডেলও দাদা রিভিউ দেবে। বিএমডব্লিউ ইন্ডিয়ার যদি একটুখানি দেখে, যদি একটা Sure. রাইড যদি আমরা করতে পারি আর কি। একদম একদম খুব তাড়াতাড়ি। চলো এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা এর থেকে বেশি আর বাড়াচ্ছি না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, আর একটু সাপোর্ট করো যাতে কোনো একটা সময় যেন এই বিএমডব্লিউ জিএস 1250 বা 1300 যেন আর্ন করতে পারি। আর্ন করতে হয়, ব্লগের শুরুতেও বলেছিলাম, এখনও বলছি, আর্ন করতে হয়, পারচেস নয়, ওন নয়, ইট শুড বি আর্ন।